ছেলেরা যতই বলুক যে তারা বংশের প্রতীক বা প্রতিবেশীরা যতই বলুক যে ছেলেরা বংশের প্রদীপ, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাড়ির মেয়েরা কিন্তু সবচেয়ে আদরের থাকে। কারণ সে হয়তোবা বিয়ের পরে চলে যাবে বলে এত আদর করে নাকি আমি জানি না, কিন্তু বাড়ির মেয়েরা কিন্তু আসলেই অনেক আদরে বড় হয়। মেয়েদেরকে যে একটা প্রায়োরিটি দিয়ে বড় করা হয়, ছেলেদেরকে কিন্তু এতটা প্রায়োরিটি দেওয়া লাগে না। আর সবচেয়ে বড় কথা, মেয়েদেরকে পালতে গেলেও কিন্তু খরচ বেশি। ভাইয়ারা, আপনাদের পালতে কিন্তু এত খরচ হয় না, মেয়েদের পালতে যতটা খরচ হয়। প্রচুর টাকা লাগে একটা মেয়ে বড় করতে। মেয়ের বাবাকে সম্মান দিবেন, আপনি যে মেয়েটাকে ঘরের বউ করে নিয়ে আসছেন, এই মেয়েটাকে ভালোবাসা তো এটা ফ্রিতেই পেয়েছে মেয়েটা, কিন্তু একটা মেয়ে মানুষ করতে কতটা খরচ লাগে, কতটা শ্রম লাগে, তা আপনার মেয়ে হলে তারপর আপনি বুঝতে পারবেন। ছেলের মায়েরা দেখবেন কথায় কথায় মেয়ের মায়েদেরকে শোনাবে, আমার ছেলেটাকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, অনেক কষ্টে এই ছেলে আমি জন্ম দিয়েছি, অনেক কষ্ট হয়েছে আমার ছেলেটাকে মানুষ করতে। আমার তখন এসব কথা শুনলে মনে হয় একটু বলি তাদেরকে যে আচ্ছা, ছেলের মাদের এত কষ্ট হয়েছে ছেলেকে জন্ম দিতে, মেয়ের মা কি মেয়েকে এটা কি ফেসবুকে অর্ডার দিয়ে তারপরে নিয়ে এসেছে? হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু কখনোই চিন্তা করে না ছেলের মারা। একটা ছেলে বড় করতে যেরকম কষ্ট হয়, একটা মেয়ে বড় করতে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হয়। ছেলেদেরকে কিন্তু স্বাধীনতা দিয়ে বড় করা যায়, কিন্তু মেয়েদেরকে চোখে চোখে রেখে বড় করতে হয়, তাদেরকে সব সময় কাছাকাছি রাখতে হয়, খুব আদর যত্ন করে একটা মেয়ে বড় করে। আর সেই জায়গায় মেয়েটা যখন শ্বশুরবাড়িতে যায়, সেই শ্বশুরবাড়িতে তাকে শুনতে হয় শাশুড়ির কাছে, আমার ছেলেকে অনেক কষ্টে আমি বড় করেছি, অনেক কষ্ট হয়েছে আমার ছেলেকে বড় করতে। মানে ছেলেদেরকে বড় করতে যে কষ্ট হয়, এটা মেয়েটা ওই শ্বশুরবাড়িতে যেয়ে জানতে পারে। আর মা কিন্তু দুই প্রকার হয়ে গেছে, এখন আমি বড় হয়েছি পরে বুঝতে পারলাম যে মারা কিন্তু দুই প্রকার। মা হিসাবে এক রকম থাকে সে, শাশুড়ি হিসাবে আরেক রকম। শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না, আর মা কখনো শাশুড়ির মতো হতে পারে না। মা কিন্তু সন্তানের দোষগুলাকে ঢেকে তারপর সন্তানের দোষগুলা শুধরানোর ব্যবস্থা করে। আর শাশুড়ি যদি ছেলের বউয়ের একটা দোষ পেয়ে যায়, বাপরে বাপ, এটা পুরো এলাকাতে ঢুল বাইরায়। এটাই হচ্ছে শাশুড়ি। শাশুড়িদেরকে আমার একটা জিনিস বলার, যে শাশুড়িরা যদি ছেলের বউকে মেয়ের মতো করে নাই দেখুক, নিজের বাড়ির সম্মান হিসাবে দেখুক, যে তার বদনাম করলে আমার পরিবারের সম্মান নষ্ট হবে, তাহলেই কিন্তু অনেকটা ভালো থাকতো প্রতিটা পরিবার। শাশুড়িরা কিন্তু মেয়েদের মতো তার নিজের